আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একবার। চা প্রেমীদের সামনে এক কাপ চা কিন্তু এক ফালি প্রশান্তি, তাই নয় কি? আজকে শেয়ার করতে চলে এলাম ভারতের, অর্থাৎ আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের খুবই জনপ্রিয় একটি আইটেম, সেটা হচ্ছে মটকা চা কিংবা তান্দুরি চা। আর মটকা চা কিংবা তান্দুরি চা তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন হবে এরকম একটি মাটির পাত্র, যেটা ছাড়া মটকা চা কিংবা তান্দুরি চায়ের কথাই কিন্তু ভাবাই যায় না। কারণ এটাই কিন্তু তান্দুরি চা কিংবা মটকা চায়ের আসল ফ্লেভারটা নিয়ে আসবে। আমি এখানে মাটির পাত্র নিয়ে নিয়েছি। চলুন শুরু করা যাক। গ্যাস বার্নারে আপনাকে অবশ্যই তান্দুরি চাটা করতে হবে, আর তার জন্য গ্যাস বার্নারের উপর মাটির পাত্রটা ঠিকভাবে বসলো কিনা সেটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। প্রয়োজনীয় একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এবার আমি পাত্রটা বসিয়ে দিয়ে দেখছি যে পারফেক্টভাবে এটার উপর বসছে কিনা। ব্যাস, আমাদের মিশন কমপ্লিট। এবার আমরা চুলাটাকে অন করে দেব একদম হাই হিটে, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হবে কিন্তু মাটির পাত্রটাকে খুব ভালো মতো ঝলসানো। অপর একটি পাত্রে আমরা 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম পারফেক্টভাবে ফুটে ওঠার জন্য। অপরদিকে আমি মাটির পাত্রটা একটু পরপর একটু ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর মতো ঝলসানোর চেষ্টা করব। আর এটাই কিন্তু তান্দুরি চায়ের বিশেষত্ব। এভাবে করে একটু উল্টে পাল্টে একটু পরপর আমরা তান্দুরি চায়ের জন্য এই পাতিলটাকে, অর্থাৎ পাত্রটাকে প্রিপারেশন করতে থাকব। আর অন্যদিকে যখন পানিটা বলক চলে আসবে, আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চা পাতা। মেজারমেন্ট কাপের 2 কাপ পানির জন্য 1 টেবিল চামচ চা পাতাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। যারা অবশ্য একটু লিকার কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দেবেন, আর যারা একদম পারফেক্ট লিকার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মাপ। এবার এটাকে আমরা খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। বলক উঠে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। যে যার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। আর মেজারমেন্ট কাপের 2 কাপ পানি থেকে লিকার সহ শুকিয়ে যখন 1 কাপ পরিমাণে হয়ে যাবে, তখন কিন্তু আমরা এর মধ্যে তরল দুধ অ্যাড করব। তার আগে কিন্তু আমরা কোনো ক্রমেই তরল দুধটা অ্যাড করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে চায়ের লিকারটা যেন পারফেক্টভাবে তৈরি হয়, ঘ্রাণটা যেন সুন্দর হয়। আর অপর দিকে আমরা তান্দুরি চার জন্য যে পাত্রটা গরম করছি সেটা যেন পারফেক্টভাবে গরম হয়। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ তরল দুধ। আমার কাছে রং চাটা খুব একটি ভালো লাগে না, কারণ আমি দুধ চায়ের পাগল। আশা করি আপনারাও দুধ চাটা অনেক বেশি পছন্দ করেন। আচ্ছা, যাই হোক, গল্প বাদই না হলে দেই, আজকে অন্য একদিন গল্প করা যাবে। দেখেন চার কালারটা কিন্তু অলমোস্ট খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। অন্যদিকে আমি পাত্রটাকে আবারও একদম ফাইনাল প্রসেস করার জন্য একটু ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিচ্ছি। গরম করার ফলে পাতিলের তলা, অর্থাৎ মাটির পাত্রটা যেটা আমরা চুলায় বসিয়েছিলাম, তলাটা কিন্তু অনেকটা কালচে ভাব চলে এসেছে। আর অপরদিকে আমাদের চাটা একদম রেডি। এবার চলে যাব আমরা তান্দুরি চায়ের আসল প্রসেসে। আর এই প্রসেসটা আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে। একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি বড় সাইজের, অর্থাৎ এবার হবে আসল কেরামতি। পাত্রটা বসিয়ে দিলাম। পাত্রটা কিন্তু খুব বেশি গরম হওয়া লাগবে, তাছাড়া কিন্তু তান্দুরি চায়ের আসল ফ্লেভারটা আপনারা পাবেন না। একটু উঁচু থেকে চা ঢাললে দেখবেন এরকম অটোমেটিক চাটা বলক উঠে পাত্রের উপর পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে তান্দুরি চায়ের আসল ফ্লেভারটা নিয়ে আসবে। অর্থাৎ পাত্রটাকে যে আমরা ঝলসেছিলাম, একটা কালো আবরণের সৃষ্টি হয়েছিল, সেটা থেকে কিন্তু তান্দুরি ফ্লেভার চলে আসবে। আর এই চাটার ফ্লেভার কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা না খেয়েছেন, না করেছেন বাসায়, তারা অবশ্যই একবার ট্রাই করতে চেষ্টা করবেন। আর ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না স্বাদটা কেমন লাগলো। চায়ের উপরে ফোমি একটা স্ট্রাকচার আনার জন্য আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক নিয়ে জাস্ট একটু হুইস্ক করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চায়ের উপরে জাস্ট একটা সুন্দর একটা ভাব আনার জন্য আমি এটা করছি। চাটা এবার সার্ভ করে দিচ্ছি। চলুন গরম গরম এক চুমুক চা খেয়ে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।